অন্তত পক্ষে এই উল্লেখযোগ্য 28 জনকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের একটি কর্মসূচি আমরা প্রকাশ করব। তাদের গতকাল সাংবাদিক সম্মেলনে কয়েকটি বিষয় তারা উত্থাপন করেছে। প্রথম বিষয় যেটি উত্থাপন করেছে সেটি হলো তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। এটির উত্তর হলো যে একজন দেশের লক্ষ লক্ষ জনতার চোখের সামনে, যেহেতু ভিডিও লাইভ সবাই দেখেছে, লক্ষ লক্ষ দেশের আপামর জনতার চোখের সম্মুখে নাকের ডগা দিয়ে যারা এই ন্যাক্কারজনক হামলা করলো, এত বড় হত্যাযজ্ঞ চালিয়ে তারা মামলার থেকে প্রত্যাহার, মামলা থেকে মুক্তি চায়। এটা তো এরকম হলো কেউ ডাকাতি করে বাইরে সাংবাদিক সম্মেলন করলো যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না। এটা দ্বিতীয় জিনিস, তারা একজন এই হত্যাযজ্ঞের মধ্যে সম্পূর্ণরূপে জড়িত মুয়াজ বিন নূর, যে হত্যাযজ্ঞের যে প্ররোচনাকে দানকারী মুয়াজ বিন নূরকে সরকার সর্বপ্রথম অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে এটা উত্থাপন করা হবে যে আমরা বাকি 28 জন উল্লেখিত ও অনুল্লেখিত নাম, যেখানে অজ্ঞাত যে অনেক নাম রয়েছে, তাদের অন্তত পক্ষে এই উল্লেখযোগ্য 28 জনকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের একটি কর্মসূচি আমরা প্রকাশ করব। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই মুয়াজের মুক্তির যে দাবি তারা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে এটা আমাদের একটা জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে মুক্তি চাওয়ার মতো। আমরা কখনো তাদেরকে অত্যাচারের থেকে, এই অত্যাচার ও হত্যাযজ্ঞের থেকে আমরা মুক্তি দেব না। আমরা আইনের কাছে আবেদন করব যে আইন তাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ শাস্তি স্থাপন করে দেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করুক। তাবলীগে তারা সমান অধিকার চেয়েছে, সমান অধিকার। তো সমান অধিকার কিসের ভিত্তিতে? তারা তো দাওয়াত ও তাবলীগের কোনো সাথী নয়, তারা দাওয়াত ও তাবলীগের সাথী নয়। দাওয়াত ও তাবলীগের কাজে এটা হতেই পারে না যে দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে ইকরামুল মুসলিমিন আছে, যে দাওয়াত ও তাবলীগের মধ্যে ওলামা ইকরাম ও বৃদ্ধদের ও বাচ্চাদের স্নেহের কথা, বৃদ্ধ ও ওলামাদের শ্রদ্ধার কথা আসে। সেই জামাতে সম্মিলিতভাবে রাতের অন্ধকারে, শেষ রাতে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ গুজার ইবাদতরত অবস্থায় অথবা ঘুমন্ত সাথীদের উপরে, হাফেজ কোরআনদের উপরে তারা যে ছুরিকাঘাত করেছে, যে অস্ত্র চালিয়েছে, এটা কোনো দাওয়াত ও তাবলীগের কার্যক্রম হতে পারে না। এই কথা সর্বজন বিদিত। সুতরাং তাদের এই দাবি কোনোভাবেই মানা যায় না যে সমান ভিত্তিতে, বরং তারা দাওয়াত ও তাবলীগের সাথী নয়, তারা সন্ত্রাসী একটা সংগঠন। আমরা তাদের দাবি জানাই তারা এই সংগঠন যাতে করতে না পারে। মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমি তাদেরকে বলতে চাই, আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র? না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র, না আমিনুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্র। আমাদের ঢাকা মেডিকেল সহ সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন, এরা সকলেই দাওয়াত ও তাবলীগের শুরাই নিজামের সাথী, এরা মাদ্রাসার ছাত্র নয়। তাহলে এই প্রশ্নটা আসে কেন? এটা তারা আমাদের উপর একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার এই ভিন্ন প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা, বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগটা টঙ্গীতে আছে, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নেই। মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই। মাদ্রাসা ওনার চোখে পড়ে না, কারণ মাদ্রাসার ওলামা এলেমের বিদ্বেষী উনি। এই জন্য তাদেরকে আমরা বলতে চাই, এই যে মাদ্রাসার ছাত্রের কথা আপনারা যে ব্যবহার করছেন, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথার তোকমা দিয়ে আমাদেরকে আর জনগণকে, সাংবাদিক ভাইদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। আরেকটি হলো তারা ইজতেমার মুখে দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে ছুরি দিয়ে
তাদের পেট ফেলে ঘুড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা। হ্যাঁ, তবে এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি। সে দাবিটা কি? যে হ্যাঁ, যারা হামলা করেছে, যারা মারপিট করেছে, রক্তাক্ত করেছে, তাদের থেকে নিরাপত্তা তো দরকার। সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে, আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাওয়াতে তবলিগের একটা বিশেষ ময়দান, টঙ্গীর ময়দান ও দাওয়াতে তবলিগের এই মার্কাজ, কাকরাইল মার্কাজ, উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক।